নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। একেই বলে মোদির ম্যাজিক। কর্ণাটকের ভোট গণনা শেষের পর 36টি কেন্দ্র থেকে সরকারি কর্মচারী, রাজনৈতিক দলের এজেন্টরা হয়তো সবাই বাড়ি ফেরেননি। তার মধ্যেই শোনা যাচ্ছে নতুন সিবিআই প্রদান করা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কর্ণাটক পুলিশের মহানির্দেশক তথা ডিজি প্রবীণ সুদকে, যেই প্রবীণকে বিজেপির দালাল ও নালায়ক বলে 2 মাস আগে তীব্র সমালোচনা সামিয়েছিলেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি DK শিবকুমার, আর তিনি বর্তমানে সিবিআই ডিরেক্টর পদে আছেন। সুবোধ কুমার জাসওয়াল, তিনি আগে মুম্বাই পুলিশের কমিশনে ছিলেন। আগামী 26শে মে সিবিআই ডিরেক্টর পদে তার মেয়াদ ফুরোচ্ছে। তার আগেই 13ই মে সিবিআই প্রধান ঠিক করার বিষয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিবিআই ডিরেক্টর কে হবেন তারা ঠিক করে 3 জনের কমিটি। তাতে থাকেন প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলের দলনেতা। লোকসভায় এখন কোনো বিরোধী দল নেই, তবে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী সেই মর্যাদা দিয়ে আগের বারের মতো এবারও 13ই মের বৈঠকে ডাকা হয়েছে। সূত্রের খবর, বিজেপি তথা মোদী শাহের ভাবনার মধ্যে রয়েছে কর্ণাটক পুলিশের বর্তমান ডিরেক্টরকে সিবিআই এর প্রধান চেয়ারে বসানো হোক। সত্যি যদি তা হয়, অধীর চৌধুরী যে তাতে আপত্তি জানাবেন সেই ব্যাপারে কোনো সন্দেহই নেই।